ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮১তম ঢাকা মেডিকেল কলেজ ডে উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন তিনি। সেখানে দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখবেন তিনি। উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। দর্শক, ঢাকা মেডিকেল অডিটোরিয়াম স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে কখন নাগাদ যোগ দিতে পারেন, আর কি কি কর্মসূচি রয়েছে আজকের অনুষ্ঠানে, জানাবেন সে বিষয়ে। আফসানা, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে যোগ দেবেন এবং তার সঙ্গে যোগ দেবেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এখানে তিনি এই ঢাকা মেডিকেল কলেজের ৮০তম বর্ষ শেষ হয়েছে, ৮১তম যে বর্ষ সেই বর্ষ উদ্বোধন অনুষ্ঠানে এখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন এবং ডাক্তার জুবাইদা রহমান এই মেডিকেল কলেজের কিন্তু 43 ব্যাচের শিক্ষার্থী। তো সে কারণেই তিনি সঙ্গত কারণে এখানে যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথি এবং এই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে যোগ দিয়েছেন। এবং আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে শুধুমাত্র এখানে যে বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে সেটাই নয়, এখানে ২০ হোস্টেল প্রকল্প এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে। পাশাপাশি এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও তিনি করবেন। আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছে, যারা এখানকার শিক্ষক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু এখানে প্রথমবারের মতো আসছেন এবং এ কারণেই এই মেডিকেল কলেজের শিক্ষার্থী, যারা অভিভাবক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত রয়েছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে আগমনের ফলে এখানে যে সংকট রয়েছে, নানা সমস্যা রয়েছে সেটি তারা তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংকট, সেই সমস্যা সমাধান করবে বলেন তারা এখানে বিশ্বাস করছেন। পাশাপাশি এখানে যেহেতু K43 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণী, তিনিও এখানে আসছেন, তিনিও এখানে কথা বলবেন, সেই কথা শোনার জন্য অধীর আগ্রহে এখানে সবাই অপেক্ষা করছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে যাতে এখানকার সমস্যা এবং সংকটগুলো তুলে ধরতে পারেন এবং যেহেতু ডাক্তার জুবাইদা রহমান এখানকার শিক্ষার্থী ছিলেন, তিনি যাতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো আরও একটু বিস্তারিতভাবে তুলে ধরেন সেই প্রত্যাশাও তারা এখানে করছেন। মোটামুটি বলা যায় যে আমন্ত্রিত অতিথি, শিক্ষক এবং যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এখানে এসেই যেসব কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আফসানা, এই ছিল এখানকার থেকে সর্বশেষ। শামীম, ধন্যবাদ আপনাকে।